জ্বরে কোনো কিছু মুখে ভালো লাগে না। এক আপু অনুরোধ করেছে, জ্বর হয়েছে, মুখে কিছু ভালো লাগে না। আপু এমন একটা রেসিপি চাই যেটা খুব সহজে তৈরি করা যায় এবং হাতের নাগালে থাকে এবং যাতে কটা ভাত খেতে পারি। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর রেসিপিটা করার জন্য একটা লাউ নিয়ে এসেছি, একদম কচি কচি লাউটা। আর এই রেসিপিটা সবাই করতে পারবেন, একদমই সহজ রেসিপি। মানেই তো যদি সহজ না হয় তাহলে কেমন হলো বলেন। আমি সবসময় সহজ রেসিপি করার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। লাউটাকে কেটে এভাবে পিস পিস করে নিলাম। সম্পূর্ণ লাউটা আমার লাগবে না, এখান থেকে কিছুটা লাউ নিব এবং বাকিটা রেখে দিব। লাউটাকে ভালো করে এভাবে সাইজ করে কেটে এখন ছুলে নিলাম। এগুলাকে কেটে নিব। একদম বুকের যে সাদা অংশটা আছে এই বিচি টিচি সহই নিয়ে নিয়েছি, কোনো কিছু ফেলে দিব না। এভাবে করে ছোট বড় যেমনই হোক করে কেটে নিলেই হবে। অনেক আপুরা এবং ভাইরা অনুরোধ করেন নতুন নতুন রেসিপির জন্য আপনাদের সাথে শেয়ার করি। লাউগুলো সম্পূর্ণ কেটে পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায়। সামান্য ফুটে ওঠার পরে একটু এপিট ওপিট নাড়াচাড়া দিয়ে উপরে যে মোটাগুলো আছে নিচে নামিয়ে দিলাম, যাতে খুব সহজে সিদ্ধ হয়। আরও ৩-৪ মিনিট জাল হওয়ার পরে এখন এপিট ওপিট খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। লাউটা অনেক সুন্দর, খুব সহজে মাত্র ৫-৭ মিনিটে সিদ্ধ হয়ে গেছে। দেখেন একদম নরম হয়ে গেছে। এখন এগুলাকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিব এবং তোলার সময় যতটুকু সম্ভব একটা খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে এইভাবে করে চেপে চেপে পানিটা ফেলে দিবেন। সবগুলো তুলে একটা স্ট্রেনারে রেখে দিলাম, যতটুকু পানি আছে বা ঝরে যাবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম 7 থেকে 8টা শুকনো মরিচ এবং 4 কোয়া রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি। হালকা ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কালো জিরা। সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিব। এখানে আমি ব্লেন্ডারে এগুলো পেস্ট করে নিব, আপনারা এগুলো পাটায় বেটে নিতে পারবেন। 5টা এই যে বিলাতি ধনিয়া পাতা নিয়ে এসেছি, দিয়ে দিলাম এবং এখানে আরও একটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। ওইটা না কিভাবে জানি ক্যামেরা থেকে স্কিপ হয়ে গেছে। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন ওই জগের ভিতরে দিয়ে দিলাম আপনার লাউগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিলাম, যাতে খুব মসৃণভাবে খেতে ভালো লাগে। এটা হাত দিয়েও করা যায়, হাত দিয়েও কিন্তু চটকিয়ে এটা করা যাবে। যদি আপনারা চান যে লাউটা হাত দিয়ে মেখে নেবেন তাও নিতে পারেন, অথবা পাটায়ও নিতে পারেন বেটে। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং বেশ খানিকটা সরিষার তেল। সব কিছু খুব ভালো করে মাখিয়ে এইখান থেকে বেশি না 1 চামচ নেবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা। এত পরিমাণ মজা, আমি আপনাদের 100% গ্যারান্টি দেব। এটা দিয়েই ভাত খেয়ে উঠবেন সবগুলা। এই রেসিপিটা গতকাল করেছি, তার সাথে অনেক কিছু করেছি, কিন্তু সব কিছু বাদ দিয়ে আমি কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছি এবং আমার হাজব্যান্ড বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তা আপনার সাথেও তারা শেয়ার করতে পারে। এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।